নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা। চলুন আজ আপনাদেরকে কিছু মিষ্টি করে দেখাই। দেখুন, এখানে 2 চামচের মতন চিনি দিয়েছি। চিনিটা একটু ক্যারামেল করে নেব। চিনিটা কড়াইয়ে দেবার পর 1-2 সেকেন্ড একটু অপেক্ষা করে নেব, তাহলে কি হবে, ক্যারামেলের কালারটা খুব সুন্দর হবে। তারপর নাড়াচাড়া করে দেখুন এরকম যখন কালারটা হবে তখন এর মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দেবো। খুব বেশি পোড়াবেন না, নইলে মিষ্টিটা পোড়া পোড়া গন্ধ হবে। কালারটা জাস্ট কফি কালারের মতন হবে। দেখুন আমার এটা হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে এখানে 3 চামচের মতন গুঁড়ো দুধ আছে। 10 টাকার একটা প্যাকেট আমি গুঁড়ো দুধে নিয়ে নিয়েছিলাম। সেটা ভালো করে আমি দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসটা অফ করার কারণ হচ্ছে কোনো ডেলা না পাকিয়ে যায় তার জন্য। আর এখানে আমি 1/4 কাপ চিনি নিলাম। চিনিটা আমার পছন্দের মতন আপনারা ব্যবহার করবেন। আমার বাড়িতে একটু মিষ্টিটা বেশি খায়, সেই জন্য আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি। আর যে চিনিটা আগে ব্যবহার করেছি সেটা কিন্তু কোনো মিষ্টি হবে না, সেটা কালারের জন্য। এরপর কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি আর হাফ বাটি সুজি দিয়ে দেব। সুজিটা দেবার পর 2 থেকে 3 সেকেন্ডের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু সুজির রং পাল্টাবে না, একটু জাস্ট কাঁচা গন্ধটা যাবে সেই রকম হবে। এরপর এখানে 1 বাটি দুধ দিয়ে দেবো। এখানে হাফ বাটি সুজি নিলে 1 বাটি দুধ লাগবে। এর বেশি দুধ ব্যবহার করবেন না, নইলে মিষ্টিগুলো ভালো হবে না। আপনারা সুজি যতটা নেবেন তার ডবল দুধ ব্যবহার করবেন। এরপর আঁচটা সিম করে 5 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি কড়া পাক করবেন না, নইলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। নরম থাকতে থাকতে দেখুন আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এরপর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মাখাটা যতটা নরম হবে ততটাই মিষ্টিগুলো ভালো হবে। এখানে আমি 10 মিনিটের মতন ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছিলাম। এরপর হাফ চামচ বেকিং পাউডার আর 1 চামচ টক দই দিলাম। পর ডোটা ভালো করে মেখে নেব। এখানে আমি টক দই ব্যবহার করেছি, আপনারা এর জায়গায় জলও ব্যবহার করতে পারেন। দেখুন ভালো করে আরেকবার মেখে নেব। এরপর মণ্ড থেকে ছোট ছোট গোল করে নেব। রসমালাইয়ের ডিজাইন যে যেমন করতে পারে, কেউ ছোট, কেউ বড়, কেউ লম্বাটে। আমি একটু বড় সাইজের করলাম, আপনারা এর থেকে ছোটও করতে পারেন। দেখুন এভাবে গোল করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এভাবে সবগুলো করে নিলাম। তেলটা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করবে না, হালকা গরম করব। তারপর মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এখানে ভাজতে একটু টাইম লাগবে। আঁচটা সিম করে 10 মিনিট মতন ভাজতে লাগবে। একদম হালকা আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, যাতে মিষ্টিগুলো ভিতর পর্যন্ত সেদ্ধ হয়, নইলে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। নববর্ষের দিন আমি বাড়িতেই মিষ্টি তৈরি করি। প্রতি বছর আমি নিজের হাতে বাড়িতে নানা রকম মিষ্টি তৈরি করি। আমি দুঃখিত আপনাদেরকে আগে মিষ্টির রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই মিষ্টির রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। নববর্ষের দিন দেখুন নাড়াচাড়া করার পর মিষ্টিগুলো আমার কতটা ফুলে এসছে। দেখুন মিষ্টিটা আমার হয়ে গেছে। এরপর যে আমি আগের যে দুধের ঘন শিরাটা বানিয়েছিলাম সেটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। এভাবে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, যাতে ভিতরে রস ঢুকে। তো 1 দিন রেখে দিতে হবে। তারপর দেখুন আমি মিষ্টিটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিটা 1 দিন রেখে দেবেন, দেখবেন মিষ্টির সাইজটা ডবল হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার মিষ্টিটা ভিতর পর্যন্ত কতটা সফট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।